দেখো মা পুজো পুজো করো, তাহলে পূজার সেবা একই এলো, পুজো করার সেবা করা একই। হ্যাঁ এই দেখো বুঝে ভক্তি দু রকম হয় বাবা, তাই না? একটা বিধি ভক্তি আর একটা রাগান রগা ভক্তি। রাধে রাধে। তাহলে বিধি ভক্তি কাকে বলে? ওই যে বাড়িতে নিত্য নিত্য পূজা দিয়ে কিরি যা কিছু লাগে ওই উপচরণ সব জোগাড় করতে করতে এটা লাগে ওটা লাগে করতে করতে ব্রাহ্মণ এলো, পুরোহিত এসে দু চারটা মন্ত্র পড়ে দিলে চলে গেল, এটা হলো বিধি ভক্তি। তবে আমরা দিক বাবা কি দুটো নকল দানা, তাই না? চারটে হলে দুটো তুলে রাখতে হবে, আবার সকালে দেওয়া হবে। আর যত নকল দানা ভগবানকে দেবে আর বলবে এটা দাও ওটা দাও সেটা দাও, তোমাকে তো ভগবান আসল দানাই দেবে না, তাহলে ওটা কি করে দেবে? রাধে রাধে। ধন দাও জানলান, ভালো চাকরি দাও, ভালো বাড়ি দাও, আর বিনিময়ে ঠাকুর দুটো নকল দানা খাও, তাই না? এটা হচ্ছে আমাদের ভজন। আমাকে সব দাও কিন্তু বিনিময়ে তুমি নকল দানা খাও। তাহলে ভগবানকে যদি নকল দানা দাও তাহলে ভগবান তোমাকে আসল দানা দেবে? তাহলে পাতিয়া বিনোদ খেলা রাখালো হইল বলা, দূরবনে গেল সব গাই। এবার খেলা যতই খেলো বাবা, যতই মগ্ন হয়ে যাও, কিন্তু যেতে তো তোমাকে হবে। কি গো এখানে এসে বাড়ি যেতে হবে না? সবার বাড়ি সবাইকে মিলে যেতে হবে, এটা আমাদের বাড়ি নয়। ভালো করে কান পেতে শোনো, দেখো তোমার হৃদয় বৃন্দাবনে এখনো আমার রাধা মাধব নিত্য লীলায় করছে, তাই না? ওই জন্য বলেন কি, কান পেতে শোন, বাঁশি বাজে আজও বাজে এখনো বাজে, বাজে কিন্তু বাজে কানে বাজে না, বাজে কানে বাজে না, বাঁশি বাজে কানে বাজে না, বাজে কানে বাজে না, বাজার মতো না হইলে বাজে কানে বাজে না, বাজার মতো না হইলে বাজে কানে বাজে না, ওই বাঁশরি আর বাঁশি বাজে কানে বাজে না, বাঁশরি আর বাঁশি বাজে কানে বাজে না। বাঁশি বাজছে না, আজও বাজে, বেজেছে বাজছে বাজবে, এখনো বাজে বাজে কিন্তু বাজে কানে বাজে না। ওই সোনার বাঁশির সুর শুনতে গেলে আগে সোনার কান তৈরি করতে হবে। আর কি বললে, যার বাজে তার প্রাণে বাজে, 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 মনে প্রাণে দোলা দিয়ে যার বাজে তার প্রাণে বাজে, মনে প্রাণে দোলা দিয়ে যার বাজে তার প্রাণে বাজে, মনে প্রাণে দোলা দিয়ে গোবিন্দ তোমার হলাম বলে, মনে প্রাণে দোলা দিয়ে গোবিন্দ তোমার হলাম বলে, মনে প্রাণে দোলা দিয়ে গোবিন্দ তোমার হলাম, মনে প্রাণে দোলা দিয়ে গোবিন্দ তোমার হলাম বলে, যার বাজে তার প্রাণে বাজে, যার বাজে তার প্রাণে বাজে। তাহলে যার বাজে তার হৃদয় এই প্রাণের মধ্যেই রাধা মাধবের বাঁশি বিজ্ঞান বাঁশি বাজছে। আর যার বাজে না তার বাজে কানে বাজে না, কানে বাজে না, তাই না? যার জন্য বলেন কি, যদি বাঁশরি আর বাঁশি শুনবে তাহলে কি করতে হবে? নাকি সোনার কান করতে হবে। ওই যে সোনার যত দাম, আর সোনার কান করতে গেলে কত টাকা লাগবে বলো তো? হ্যাঁ, মাইক পেয়েছে যেমন তাই বলছে নাকি? সোনার কান করতে হবে, সোনার কান করতে গেলে কত টাকা লাগবে? আমাদের এত টাকা আছে? হ্যাঁ, মহাজন কি বললি জানো? আমার উপাসনারে গৌরীকে যদি ধরতে চাও, উপাসনারে ভগবানকে যদি ধরতে চাও, আগে সোনারি দোকান পেতে বসো, সোনার দোকান পেতে বসো, সোনার দোকান পেতে বসো, সোনার দোকান পেতে বসো, কৃষ্ণ সোনা ধরিবে যদি সোনার দোকান পেতে বসো, আর কৃষ্ণ সোনা ধরবে যদি সোনার দোকান পেতে বসো। ওগো এই কোন দোকানে সোনা পাওয়া যায়? লোহার দোকানে? শুধু হেসেই যায়, কথা তো বলে না। লোহার দোকানে সোনা পাওয়া যায়? হ্যাঁ লোহা। আর সোনা কোন দোকানে পাওয়া যায়? হ্যাঁ সোনার দোকানে গেলে সোনা পাওয়া যাবে, তাই না? লোহার দোকানে গেলে পাওয়া যাবে না, না? আর এই বিক্রি কোন দোকানে বেশি হয়? হ্যাঁ খোলা দোকানে না বন্ধ দোকানে? রাধে রাধে। সব দোকানে বিক্রি, যেটা সব সময় দোকান, ধরুন এখানে দুটো মুদিখানার দোকান আছে, একটা টাইমে বন্ধ হয় আর একটা সব সময় খোলা থাকে, তাহলে কোন দোকানে বেশি বিক্রি হবে? হ্যাঁ
যেটা সব সময় খোলা আছে এই দোকানে বেশি বিক্রি কিনি হবে, তাই না বাবা? তাই মহাজন বলে, ওরে জীব, যদি ভজন সাধন করতে চাস তবে সদা সর্বক্ষণ বলে হৃদয় দোকান খুলে রাখো, হৃদয় দোকান খুলে রাখো, হৃদয় দোকান খুলে রাখো, হৃদয় দোকান খুলে রাখো। সাধু গুরুর কৃপা হলেও হবে হৃদয় দোকান খুলে বসো, গুরুর কৃপা হলেও হবে, হৃদয় দোকান খুলে বসো। গুরুর কৃপা হলেও পরে সবাই মিলে হরি বলে, গুরুর কৃপা হলে পরে সবাই মিলে হরি বল, গুরুর কৃপা হলে যাবে হৃদয় দোকান খুলে বসো। রাধে রাধে, জয় রাধে বাবা। আসল কর্তব্য ঘুরে যাই, রাধে রাধে। তাহলে এখন আমাদের বিষয় হচ্ছে কি না, ফেরা গোষ্ঠ। প্রভু আমার গোষ্ঠে গিয়েছে, এখন ঘরে ফিরবে, তারপর আরতি আরম্ভ হবে, কেমন? তাহলে এর মানে কি, এসেছো যেতে হবে, তাই না? জীবনে সবকিছু যদি মিথ্যে হয়ে যায়, একটি কথা সত্য, সেটা কি না, এসেছি যখন যেতে তখন হবে। জন্ম যখন হয়েছে মরতে আমাদেরকে হবে। আর বলছে জগতে সবাইকে বিশ্বাস করো না, বিশ্বাস সবাইকে বিশ্বাস করো, কিন্তু একজনকে বিশ্বাস করো না, সেটাকে তোমার নিঃশ্বাস। এই নিঃশ্বাস বইছে বইছে, কখন যে আর বেরিয়ে আর আসবে না এই কথা কেউ জানে না, তাই না? তাহলে আমরা এসেছি, আমাদেরকে যেতে হবে। তাই আজ সিধাম বৃন্দাবনে, বৃন্দাবন আমাদের প্রাণ কৃষ্ণ, প্রাণ কৃষ্ণ, আমাদের প্রাণ গোবিন্দ সকল সখাগণকে নিয়ে খেলা করছেন। খেলা খেলতে খেলতে দেখছেন কি না, বেলা অবসান হয়ে গেছে। শ্রীরাম বলছে পাল জড়ো করো, এখন যাবার সময় হলো ঘরে, তাই না? দেখো, এ শুধু শ্রীরামকে বলছে পাল জড়ো করতে, তা নয়, আমাদের মতো জীবকে বলছে কি, যা বেলা যাবার চলে গেল, এখন যাবার জন্য প্রস্তুত হও। তাই বলে পাল জড়ো করো, বলে পাল জড়ো করো পাল জড়ো করো শ্রীরাম সীতা, শ্রীরাম সীতা, শ্রীরামি আমার সীতাম রে, আমার সখা, আমার সখা, পাল জড়ো করো সীতা, সানে দাও সিংহা, আমার সঘনে বিষমুখা নামে করে সঘন বিষম খায়, আমার নামে কাঁদে পাল জড়ো করো সীতা, করে দাও সিংহার, পাল জড়ো করো সীতা। বলে ঘরে বুঝি মোর মা কাঁদিছে,
করো সিদামে সান্দাও সিঙা সন্দাও সিংহাই সঘনে বিষম খায়। গোবিন্দের বিষম লেগেছে, ওমা বিষম লাগা দেখেছে জানো? তাহলে দেখাতে হবে না। হ্যাঁ, এটা সবাই জানে, বেশি ওভার অ্যাক্টিং করে লাভ নেই। তাই গৌর হরি বল। বিষম লাগলে কি হয়? গলায় যদি জল খায় তবু ধরে যায়, তা কাশি হয়, তাই না? এটাকে বলে বিষম বলে। তো এখন লীলা হচ্ছে কি না, বলছে যখন তখন লীলা করা যায় না। না, বলছে লীলা ভগবানই করেই রেখেছে, এখন লীলা কেবল স্মরণ হচ্ছে। নিতাই গৌর হরি বল, তাই না? ভগবান লীলা করেই রেখেছে, এখন লীলাটা স্মরণ হচ্ছে যে প্রভু কখন কিভাবে কোনখানে লীলা করছে। বলছে শ্রীরাম পাল জড়ো করো আর ভালো লাগে না, আমার মায়ের সাথে নয় পাঁচ নয়, আমি একাই গোপাল। একাই গোপাল ওই দেখো বেলা চলে যায়, চলে যায়। এই শ্রীরাম আর খেলা খেলবো না, কেন জানিস? আমার মনটা ভালো করে না। বুঝি মা কাঁদিছে, বুঝি মা কাঁদে রে, আমার মা কাঁদিছে, বুঝি মা কাঁদে রে, রাজপথেতে মা কাঁদিছে, ওই রাজে পথেতে মা কাঁদে রে। কানাই 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 বলে রাজপথেতে মা কাঁদিছে। কানাই 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 বলে রাজে পথেতে মা কাঁদে রে। আমার ফেরার সময় হলো বলে রাজপথেতে মা কাঁদিছে। ফেরার সময় হলো বলে না বনের থালা হাতে লয়ে, ফেরার সময় হলো বলে রাবণে থালা হাতে লয়ে ফেরার সময় হলো বলে ঘটে বুঝে মোর মা কাঁদে রে। এই দেখো কানাইকে যেমন গোচারণে দিয়ে মা যশোমতী নবনীর ভাণ্ডটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে রাস্তায়। কেন না? আমার গোপাল এলো বলে, এই গোপাল এলো বলে, এই জন্য বলে মায়ের মতো কেউ হয় না। ছেলে যদি রাত্রি করে বাড়ি ফেরে দেখবেন মাটা দরজার পাশে দাঁড়িয়ে থাকে, ঘুমিয়ে গেলেও ঘুমায় না, জেগেই থাকে কখন আমার সন্তানটা ফিরবে। তা বলছে শ্রীরাম আর বিলম্ব করিস না, আমার ভালো লাগছে না, মায়ের সাত নয় পাঁচ নয়, আমি একাই গোপাল। একাই গোপাল তাই বুঝি মায় আমার কাঁদিছে, মা কাঁদিছে, তাই আমার আর খেলা ভালো লাগে না। খেলা ভালো লাগে না। এই শ্রীরাম এবার পাল জড়ো কর, কেন জানিস? বলছে শোন শোন, খেলা আরেকটু খেল। বলছে না না আর খেলবো না। কি করতে হবে? কেন জানিস? এই মা যদি কাঁদে তাহলে আমাদের অমঙ্গল হবে। বলে মা কাঁদানো ভালো নয় রে, মা কাঁদানো ভালো নয় না রে, না, মা কাঁদানো ভালো নয় রে, মা কাঁদানো ভালো নয় রে। কাঁদাইলে কাঁদিতে হবে, মা কাঁদানো ভালো নয়। রে কাঁদাইলে কাঁদিতে হবে, জনমে ধরে কাঁদিতে হবে, কাঁদাইলে কাঁদিতে হবে, জনমে ধরে কাঁদিতে হবে, কাঁদাইলে কাঁদিতে হবে। মা কাঁদানো ভালো নয় রে। তাহলে কৃষ্ণ কি শিক্ষা দিলেন? না জগতেই মাকে কাঁদানো ভালো নয়। বাবা মা হচ্ছে পরম গুরু। তাহলে বাবা মাকে কাঁদালে সেই সন্তান কোনোদিন সুখী হতে পারবে না, তাই না? এখন বাড়িতে রক্ত মাংসের মাকে যদি কাঁদিয়ে মাটির প্রতিমার সঙ্গে নির্মাণ মাথাটুকু মাকে তোমায় কৃপা করবে, নিতাই গৌর হরি বল। বলছে এই প্রতিমার কৃপা তখনই পাবে যখন তোমার বাড়ির মাটাকে ভালো রাখতে পারবে। কারণ বাবা মায়ের আশীর্বাদ এমন, কোনো বিঘ্ন তাকে স্পর্শ করতে পারবে না। আর এই বাবা মায়ের চোখে যদি কোনো সন্তান জল জড়ায় তাহলে তাকে এক জনম নয় জনম জনম কাটতে হবে। তাই বলছে শ্রীরামের আর খেলা খেলবো না, মা বুঝি রাজপথে নবনীর থালা হাতে নিয়ে কানাই কানাই বলে কাঁদিছে। কানাই বলে কাঁদিছে,
এই শোন, আর খেলা ভালো লাগে না, তাই ঘন রাম দাসে কহে। দেখো শুনি কানাইয়ের মনোরম দশে কহে রে শুনি কানাইয়ের সকলরা খালো মাঝে পড়িল উত্তর। পড়ে উত্তর মনোরম দশে কহে শুনি কানাইয়ের মনোরম দশে কহে। জানি তাই ঘনরাম দাস কহে শুনি কানাইয়ের বল। এই হচ্ছে পদাবলী কীর্তন। পদ শেষে পদকর্তার নাম না দিলে বড় অপরাধ হয়ে যায় বাবা, এটা কথা নাই বাবা। এত কষ্ট করে যিনি রচনা করেছেন, একটি কথা মাথায় রাখবে, যতই গল্প শোনো বাবা, পদাবলীর কাছে কিচ্ছু নেয়নি, তাই গৌর হরি, তাই না? এই পদ হচ্ছে অমৃত। তো যাই হোক, কি বলছে এবারে ঘনরাম রাসে কহে শুনি কানাইয়ের বল। সকল রাখালো মাঝে পড়ে উত্তরল। এবার কি করছে না কৃষ্ণকে বলছে, শ্রীরাম বলছে তুই একবার বাঁশি বাজা, তুই যদি বাঁশি বাজাস তবে সব ধেনু ফিরবে। তা দেখো মোহন যমুনা বনে বিনোদ রাখালো শনে, মোহন যমুনা বনে বিনোদ রাখাল শনে, মোহন যমুনা বনে বিনোদ রাখালো শনে। সখারে সখা দেহে ওরে সখা সখারে আমার সখা সকল রাখালে মোহন যমুনা ধনে বিনোদ রাখাল শনে। খেলিছে কানাই বলা, আরে খেলিছে কানাই বলায়, আরে খেলিছে কানাই বলায়, আরে খেলিছে কানাই বলায়। বাবা এই যে ধেনু নিয়ে তো কানাই ঘরে গেল, তা ধেনুগণ কি করে দূরে চলে গেল, এটা কথা না? যে কৃষ্ণ জগৎকে আঁকড়ে ধরে আছে তার ধেনু চলে গেল, এটা বুঝতে পারলো না? কি বলছে? পাতিয়া বিনোদ খেলা রাখালো হইল ভোলা, পাতিয়া বিনোদ খেলা রাখাল হইল ভোলা, পাতিয়া বিনোদ খেলা রাখালো হইল ভোলা, পাতিয়া বিনোদ খেলা রাখাল হইল ভোলা। ওমা জানি না তোমাদেরকে আনন্দ দিতে পারছি কিনা, কারণ আমি তো আনন্দময়ী নয়, নি তাই গৌর হরি। তো একটু ভালো করে শোনো, বলছে পাতিয়া বিনোদ খেলা, এই যে রাখালগণ ধবলি শ্যামলীকে এনেছিল কিনা আমাকে, তাহলে তারা কি করে চলে গেল কানাই সঙ্গ ছেড়ে? না বলছে বিনোদ খেলা পেতেছে, বিনোদ মানে নতুন নতুন সুন্দর খেলা। তো পাতিয়া বিনোদ খেলা, এই বিনোদ খেলায় রাখালগণ সব ভুলে গেছে গাভীগণ করে। দেখো আমরা একটি বিনোদ খেলা পেতে দিয়েছি, আমরা সংসারের বিনোদ খেলা পেতে আমরা আমাদের গোবিন্দকে ভুলে গেছি, তাই না? তখন কি হলো না পাতিয়া বিনোদ খেলা রাখাল হইলে বলা। এবার যেমনই রাখাল ভুলে গেছে অমনি দূরবনে গেল সব গায়, আরে দুর্বনে গেলা সব গায়, আরে দুর্বনে গেলা সব গায়, ও কি আরে দুর্বনে গেলা সব গায়। দূরবনে চলে গেল। যেমন কৃষ্ণচন্দ্র বিনোদ খেলা পেতেছে বলে খেলাই ভোলা হয়েছে, অমনি গাভীগণ তারা সব দূরে চলে গেল। কেন না কৃষ্ণের আর গাভীগণ করে মনে নাই বলে, তাই না? হ্যাঁ, তারা কেন দূরে গেল কৃষ্ণের সঙ্গ ছেড়ে? না নবদিন খেতে খেতে লোভ লালসায় মত্ত হয়ে, তাই না? ঠিক তেমনি আমরাও কি করলাম না কানাইকে যখন এসেছিলাম ভাবে, আমার বড় দুর্ভাগ্য, এত কথা বলার সময় আমার হলো না, এটা আমারই দোষে নি, তাই গৌর হরি বল। তো যাই হোক, যদি আবার আপনাদের মতো ভক্তের চরণ ধুলি পাই, মনের আশা পূরণ করে শোনাবো, কেমন? তো যাই হোক,
তাহলে দেখো কি বলছে না কানাইয়ের সঙ্গ ছেড়ে গাভীগণ কোথায় গেল না দূরবনে কেন না লালসায় মত্ত হয়ে তাই না নবদিনের লালসায় কেন না আরেকটু দূরে যাই করতে করতে কখন যে কানাইয়ের সঙ্গ ছেড়ে দিয়েছে গাভীগণের আর মনে বোঝা গেল গাভীগণের আর কৃষ্ণ করে মনে নাই আর কৃষ্ণ বিনোদ খেলা পেতে দিয়ে বসে আছে দুজনকে ভুলে গেল তাই না আমরা ভজিব বলে এসে ভবে এলাম বিনোদ খেলা জুড়ে দিলাম লোভ লালসায় মত্ত হয়ে ভগবানের সেবা করিলাম না তাহলে আমাদের হবে কি তাই না এইবার যখন ঘরে ফিরে যাওয়ার সময় হলো তখন কি হচ্ছে ধেনু না দেখিয়া বনে চকিতরা খালো বনে 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 সুদাম পুছে সবে সুদাম পুছে সবে সুদাম পুছে সবে সুদাম পুছে সবে রাধে 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 জানি তাই আমার বড় দুর্ভাগ্য রাধে রাধে আপনাদের মতো ভক্ত পেয়ে আমি শোনাতে কিছুই পারলাম না। রাধে রাধে তো যাই হোক বাবা তাহলে বিধি ভক্তি হলো রাগারাগা ভক্তি কি বলে না অনুরাগ ভগবানের প্রতি অনুরাগ একে বলে পূজা নয় এটা হচ্ছে সেবা কি বলছে যে শোনা যদি সেবা দিদি বক হতে বলে বক হলেও তো ভালো হতে বকলে তো ভালো হতে বক হলেও তো ভালো হতে বকলে তো ভালো হতে এক লক্ষে লক্ষ পেতে বক হলে তো ভালোই হতে এক লক্ষে লক্ষ পেতে বকলে তো ভালো হতে তাই না বাবা বক কি করে একবার এক লক্ষে শিকার করে তাই না আর বকের কালার সাদা শুদ্ধতার প্রতীক এই সাদা বসন করা পরে সাধুরা কিন্তু সাধু সাবধান ফের করো অবধান তাই না সাদা বসনে অনেক কাদা রাধে রাধে তাই বলছে সাধু সাবধান এখানে কাউকে চোরকে সাবধান হতে বলেনি বলছে সাধু সাবধান আগে ভিতর সাজাও তারপর বাইরে সাজাও তাই মহাজন বলে কি যদি বক হতে তবেও ভালো হতো কারণ বক যেমন এক লক্ষে শিকার করতে পারে তবে আমরা এক লক্ষে শিকার করতাম শিকার করলে কি হতো জানো বলে কৃষ্ণ চরণে পেয়ে যেতাম কৃষ্ণ চরণ পেয়ে যেতাম কৃষ্ণ চরণে পেয়ে যেতাম কৃষ্ণ চরণ পেয়ে যেতাম বকের মতো লক্ষ্য করতাম কৃষ্ণ চরণে পেয়ে যেতাম বকের মতো লক্ষ্য করতাম কৃষ্ণ চরণ পেয়ে যেতাম বকের মতো লক্ষ্য করতাম পেয়ে যেতাম বকের মতো লক্ষ্য করতাম গোবিন্দ পিতা পেয়ে যেতাম বকের মতো যেতাম বকের মতো সেবা করতাম তাহলে বক হলেও ভালো হতো কিন্তু ব শব্দের অর্থ হলো কি বৈষ্ণব সেবা করা রাধে রাধে এদিক বলে এদিক থেমে যায় কোন দিক যে বলি হুড়োহুড়ি চাপে রাধে রাধে আর এখনই তারা শেষ পরমায়ু শেষ একটু বলে যাই তাহলে ব শব্দে বৈষ্ণব সেবা করো তাহলে বউ যদি ভালো না হয় তাহলে বৈষ্ণব সেবা হবে তোমরা সবাই ভালো তোমরা আবার গাড়ি ধরে মারো না জানো কারণ বলবে শুধু মায়েদেরই শুধু বলে চলে যায় হ্যাঁ তোমরা সবাই ভালো এখানে যারা যত মা আছে সবাই ভালো যারা দূরে শুনছে তারাও ভালো তাই না বাবা তাহলে কি বলছে না ব হলো কি না বৈষ্ণব সেবা করো তাহলে বউ হলো না কারণ বউ ভালো না তাহলে বাকি থাকলো কি ক তাই না বলে ক বাকি কবাকি 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 কি কবা কবাকি কবাকি ব গেল তো কবাকি বগল তো কবাকি স গেল তো কবাকি সগল তো কবাকি কবাকি আরে কবাকি ব গেল তো কবাকি কবাকি আর কবাকি তোমার বাদের খাতায় রইল বাকি কবাকি আর কবাকি বাদের খাতায় রইল কি কবাকি 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 তাহলে কবাকি কি বললে না সে আর ব হলো মা কবাকি তাহলে উপরে যাইয়ে কবাকি তাই বলছে সাধু গুরু বৈষ্ণব সেবা না করলে
থেকে গেল তোমার ক বাকি, কবাকি তুমি ক বাকি, কবাকি ক বাকি, কবাকি ছ করলে তা ক বাকি, ককলে তার কবাকি আবার ব করলেও মা ক বাকি, ককল মা কবাকি বাকির খাতায় রইল বাকি, ক করলে না ক বাকি। বাকির খাতায় রইল তোমার আসা যাওয়াই হলো ফাঁকি, বাকির খাতায় রইল বাকি আসা যাওয়াই হলো। এই বাকির খাতায় রইল বাকি কবাকি আর বহবাকি তার জন্য শাস্ত্রে কি বললে, তুলবি যদি ছানা মাখন সকাল সকালে তোল, যৌবনেতে ভজন সাধন পৃথা গণ্ডগোল। তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তোল যৌবনেতে ভজন সাধন কোথায় গণ্ডগোল তুলবি যদি, তোরা তুলবি যদি, তোরা তুলবি যদি ছানা মাখন সকাল সকালে তোল, যৌবনেতে ভজন সাধন পৃথা গণ্ডগোল। আরে তুলবি যদি তুলবি যদি তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তোল যৌবনেতে ভজন সাধন কোথায় গণ্ডগোল আমা ভজন কখন করতে বলছে না, যৌবন কালে, তাই না? যৌবন কালে কেন না, আমার শরীরে শক্তি আছে, আমি যদি মনে করি আমার গোবিন্দ জনাকে উপোস দেব, দিয়ে পরমান্ন নিজ হস্তে রন্ধন করে আমি আমার প্রভুকে সেবা দেব, আমি পারবো? পারবো না? তুমিও পারবে, কারণ শরীরে শক্তি আছে। তবে যৌবনেতে ভজন সাথে বৃদ্ধায় গন্ডগোল। ওই পরমান্ন করতে যে মর ছাই পারি না, হলো ভজন। তাই বলছে তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তোল, যৌবনেতেই ভজন সাধন বৃদ্ধায় গন্ডগোল। যখন তুমি পারবে না, এই দেখো সংসারের কথাই বলো, তোমার শক্তি আছে, তোমার মেয়ে জামাই এলে কত যত্ন করো, কিন্তু যখন তুমি বিছানাগত হয়ে যাও, তোমার মনে তো স্বাদ থাকে আমার জামাই মেয়েকে সেবা দেবো, খাওয়াবো, কিন্তু পারো কি? মন থাকলেও হয় না, আর সব কিছু মনেও হয় না, কিছু কর্ম করতে হয়। এই জন্য বলেন গোবিন্দ কৃপা, কৃষ্ণ কৃপা। কৃপা কাকে বলে না, করে পেতে হয় তাকে বলে কৃপা। তুমি কর্ম করবে না তো ফলের আশা করো কি করে, তাই না? কি গো, আমি কোনোদিন ভগবানের কাছে যাই না, বলছে ভগবান আমার ভালো করে না, এটা বলি কি না? তাহলে ভগবানের কাছে যাও, ভগবানের কাছে বসো, ভগবানের সঙ্গে বন্ধুত্ব করো, তবে তো তোমায় রক্ষা করবে। কিন্তু আমাদের কি হয়, নিশি দিনে পাঁচালি পড়িলি হরিমা বলিলি মুখে, মানুষ হয়ে আপনি কাম করলি চুনকালি তোর মুখে। দিশে দিশে দিনে পাতালি করিলি হরিনা বলিলি মুখে মানুষ হইয়া কি কাজে করিলি চুনকালি তোর মুখে নিশি দিনে পাঁচালি পড়িলি হরিমা বলিলি মুখে, মানুষ হয়ে আপনি কাম করলি চুনকালি তোর মুখে। দিশে দিশে দিনে পাতালি করিলি হরিনা বলিলি মুখে মানুষ হইয়া কি কাজে করিলি চুনকালি তোর মুখে আমার পাঁচালি পড়ো, পাঁচালি সবাই পড়ি না, পড়ো? তুমি তো বেশি করে পড়ো। আমাদের পাঁচালিটা কি শাস্ত্র বলছে, জীব যদি লক্ষ্মী পাঁচালি পড়তো তাও তো মা লক্ষ্মীর কৃপা পেত বাবা। সকাল হলে কিসের পাঁচালি? জানিস ওই বোর্ডটা চাকরি পেয়েছে, একজন হলো, এমন মেয়ে অনেক আছে দেখবেন, কাজ কাম নেই, একটু ছাজ দিয়ে নিয়েছে, তাই না? তারপরে কি বলছে, ডিগ্রি করা বউ তো চাকরি পাবে না। ওর ভালো লাগলো না শুনে। আর একজন কি বলছে, তাও তো ভালো রে, চাকরিটা পেলো বউ নিয়ে, আমার বউ তো কিছুই না, কোন কাজের নয়। আবার মেয়েদের কথা জানা জানো, ধরো নতুন বিয়ে দিয়েছো, মেয়ে যদি ভালো করে সংসার করে বাবা, তাহলে কি বলে, একেবারে পাক্কা বুড়ি, বাপের বাড়ি যেতে চাই না। কি গো বলে না? আর যদি বলো আমি ভালো লাগে না বাবার বাড়ি যাবে, কি মেয়ে রে তোমার মা বিয়ে দিয়েছিল কেন, তাই না? যদি বউ কাকে কথা না বলে, জানিস আমাদের বউ কাউকে কথা বলে না, বউ কথা বলে না। আর যদি কাউকে কথা বলে বসে, মেয়ে মানুষ তো কথা কিসে, যাও ঘরে যাও, তাই না? আবার বাবা যদি বেশি যদি খাই, ও মা গো কোন খাবো, সে বৌমা শুধু খেয়েই যায়। যদি মনে করি একটু কম খাই, আহারে কি রোগা, আমার বৌমা খেতেও পারে না, তাই না? সব দিকে জ্বালায়, এই জ্বালার জন্যই পাঁচালি তৈরি হয়ে যাচ্ছে। এসব পাঁচালি পড়তে হবে না, কি করতে হবে? সবাই মিলে কৃষ্ণ বলে
বাহু তুলে নাচরে মন হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচর মন হরি বলে কৃষ্ণ তুলে নাচর মন হরি বলে মনের জ্বালা ধুলে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে মনের জ্বালা ধুলে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে এ নামে নাই কোনো ক্লান্তি রাধে রাধে এ নামে আছে শুধু শান্তি শান্তি এ নামে নাই কোনো ক্লান্তি এ নামে আছে শুধু শান্তি বদন ভরে এ নামে গাও বদন ভরে এ নামে গাও বলো না কৃষ্ণ কৃষ্ণ নাম কৃষ্ণ বলে বাহু তুলে জয় শ্রী রাধে বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচর মন হরি বলে এ নামে নাই কোনো চিন্তা আর এ নামে নাই কোনো ভাবনা এ নামে নাই কোনো চিন্তা এ নামে নাই কোনো ভাবনা আই 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 আমার ভাই তোরা চল 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 বৃন্দাবনে আই তোরা আই 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 আমার ভাই তোরা চল 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 বৃন্দাবনে যাই কৃষ্ণ বলে বাহু তুলে বলো রে মন হরি বলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ বলে বাহু তুলে নাচর মন হরি বলে জানি তাই এদিকে দেরি করলে আরো কি সময় বেরিয়ে যাবে কথায় কথায় নিয়ে আসি মা কেমন রাধে রাধে তাই কি বললি না দূরবনে গেল সব গাই তাহলে তোমরা কেউ দূরে যেও না কেমন একেবারে কাছে কাছে থাকবে আরো অনেক কথা ছিল বলা হলো না বলছে কলিযুগে ধ্যান হবে না কেন চিত্ত চঞ্চল মন দুর্বল একাদশী করে একাদশী করো তো একদিন একাদশী করে তারপর দিন কি হয় কতক্ষণ যে পালনটা হবে কি হয় না বাবা পালনটা যে কখন হবে তাহলে আমাদের তাহলে পালন কখন হবে কেন আমাদের শরীরে শক্তি নেই হ্যাঁ শক্তি নেই আর পারছি না তাই বলে কি বলো মহাজন বলে জানো এই কলিযুগে কারো ধ্যান হবে না ধ্যান হবে কেন হবে না বলছে 5 মিনিট চোখ বুজে থাকো থাকতে পারবে না পারবে কেউ পারবে না কেন চিত্ত চঞ্চল দেহ দুর্বল চঞ্চল দেহ দুর্বল চিত্ত চঞ্চল দেহ দুর্বল চিত্ত চঞ্চল দেহ দুর্বল ইহাতে কি ভজন হয় ইহাতে কি হবে ভাই ইহাতে কি ভজন হয় ইহাতে কি ভজন হয় শোনো সবাই বলি যেটা হয় চলো হে সবাই বলি কথা হয় শোনে যে সবাই বলি যেটা হয় চলো হে সবাই বলি হেতা হরি গুণ সবে আরে হরি গুণ সবে গারে চলো হে সবাই বলো হে সবাই হরি গুণ গাও হরি গুণ গাও মহাজন দেখলেন কি না কলিযুগের মানুষের কি হবে না বললাম বলছি আমরা শুনিনি ভালো করে শুনেছ কি শুনলে বলে ধ্যান হবে না ধ্যান হবে না ধ্যান হবে না ধ্যান হবে না কলির জীবের ধ্যান হবে না কলির জীবের ধ্যান হবে না চিত্ত চঞ্চল মনে দূরে বলে কলির যুগের ধ্যান হবে না চিত্ত
মাখা হরি নাম সংকীর্তন। এই নাম কিভাবে নিতে হবে? বলছে শ্রীনাথা শ্রদ্ধায় নিত্যং দিনচেষ্ট সচেষ্টিতম নাতি দীর্ঘ কালে না ভগবান বিষ্ণুতেরি প্রবিষ্ট নাম কন্নরন্ধনম সনম ভবরহম ধনতি সমলম কৃষ্ণ শালীলাস্য যথাসরে। শ্রদ্ধা ভক্তির দ্বারা ভগবানের নাম প্রতিনিয়ত করতে হবে, একদিন করে ছেড়ে দিলে হবে না। রাধে রাধে। তো যাই হোক মা, অনেক কথা বাকি রয়ে গেল। রাধে রাধে। তাই এবার কি বলছে না, ধেনু না দেখিয়া বনে চকিত রাখা লগলে শ্রীরাম সুদাম সব পৌঁছে। বাবা আমার আরতি করার জন্য বসে আছি, ঘরে আনতে হবে। রাধে রাধে। কি বলে? এই কি হলো? ভালো লাগে না? আর ভালো লাগে না? পয়সা শোধ হয়ে গেছে, আর ভালো লাগে না। এই দেখো কলির জীব দেখছো তো, শুধুই বলছে মা পয়সা পয়সা করে যে এত কর্ম করছো, পয়সা সঙ্গে নিয়ে যাবে। ওই জন্য বলছে কি কবাকি আর কবাকি, কানে ভরে নাও কবাকি। তাহলে জীবনে যদি জয় করতে চাও, তাহলে কৃষ্ণ সেবায়, গুরু সেবায়, সাধু গুরু বৈষ্ণব সেবায় নিজেকে লাগাও। প্রেম সে বলে চৈতন্য মহাপ্রভু কি জয়। তুমি বৈষ্ণব সেবা দিতে না পারলে, যে বৈষ্ণব সেবা দিচ্ছে তার হাত ধরে কিছু দান করে দাও, তোমার বৈষ্ণব সেবা দেওয়া হবে, তাই না? রাধে রাধে। তাই বলছে শ্রীরাম কহিছে ভাই, শ্রীরাম কহিছে ভাই খেলা ভাঙা হবে না। শ্রীরাম কহিছে ভাই খেলা ভাঙা হবে নাই। শ্রীরাম কহিছে ভাই খেলা ভাঙা হবে না। আর শ্রীরাম কহিছে ভাই খেলা ভাঙা হবে নাই। ও মা, এটা কি বলছে? কোন খেলা? বলছে সংসার খেলা। সংসার ছেড়ে যদি ভজন করো তাহলে ভজন হবে? ধরো বউকে বিয়ে করেছো, সংসার করেছো, এবার বউ ছেড়ে ডেকে তুমি সাধু সাধু করে বেরিয়ে গেলে, ছেলে বউ কাঁদছে, তোমার ভজন হবে? বউটা সারাদিন কাঁদবে, বলে মরা ভজন করতে গেছি, দাদা তোর গোষ্ঠী সাহায্য করছি। তুমি এখন যৌবন আছে, তুমি সন্তানকে খেতে না দিয়ে, স্বামীকে খেতে না দিয়ে ভজনের মানা নিয়ে ভজন ভজন করে বলে তোমার ভজন হবে? সংসারটাকে ভাসিয়ে হরি হরি করে বলে কি বলবে কি না? যার জন্য বলে কি শ্রীরাম কহিতে ভাই সংসারে থাকতে হবে, খেলা ভাঙলে হবে না, আবার ভজনও করতে হবে। তাহলে শ্রীরাম কহিতে ভাই খেলা ভাঙা হবে না। শ্রীরাম কহিছে ভাই খেলা ভাঙা হবে নাই। রাধে নদিয়া বেনু রবে ও ভাই, রাধে নদিয়া বেনু রবে ও ভাই, রাধে নদিয়া বেনু রবে ওরে ভাই, রাধে নদিয়া বেনু রবে। তাহলে এখানে কি শিখলাম? আমরা সংসারও করব, আবার ভজনও করব। তাই বলেন কি হাতে করো কাম আর মুখে বলো হরি। হাতে করো কাম আর মুখে বলো হরি। মুখে বলো হরি। হাতে করো কাম আর মুখে বলো হরি। মানব জনম মোদের যাইবে গোতরি। নম মোদের যাইবে গোতরি। মানব জনম মোদের যাইবে গোতরি। তাহলে কি সংসার করতে হবে, আবার ভজনও করতে হবে, তাই না? তাহলে কি করতে হবে না, গোবিন্দ যে কোনো লীলা করেছে জীবকে শিক্ষা দেবার জন্য, তাই না? সংসার ছেড়ে ভজন হবে না। তাই বলছে কি না, শ্রীরাম কহিছে ভাই খেলা ভাঙা হবে না, ফিরা ধেন দিয়া বেনু রবে। এই কথা শুনে কানাই বংশী ধ্বনি করছে, কি বলে? চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনু নামে লইয়া। তাদের মুখে বেনু দিয়া সব ধেনু নাম লইয়া। তাদের মুখে বেনু দিয়া সব ধেনু নাম লইয়া। রাধে রাধে। সময় শেষ হয়ে গেছে, বাবা আমার আরতি করার জন্য দাঁড়িয়ে আছে। রাধে রাধে। তাই বলে চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনু নাম লইয়া, বাজাইতে লাগিল উচ্চ স্বরে, শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধায় ধেনু পুচ্ছ ফেলি বিষ্টের উপর। হ্যাঁ, এবারই ধেনুগণ সব ফিরে চলেছে কোথায়? যে বনে যে ধেনু ছিল ফিরিয়া একত্র হইল, চালাইল গোকুলের গোকুলের মুখে। গোবিন্দ আমার সকল সখাগণকে নিয়ে সঙ্গে করে সুন্দর করে ধনুবৎসগণকে সজ্জিত করে, সকল সখাগণকে সজ্জিত করে চলেছেন কোথায়? না মা নন্দরামের গৃহে। রাধে রাধে। কথায় কথায় রাখলাম মা, কেউই করবেন না, মনে ভাববেন না যে গাইতে জানে না, সময় নেই। রাধে রাধে। কেমন? তো যাই হোক, এবার কি বলছে, কেমন ভাবে চলে? শ্বেত কান্তি অনুপম আগে ধাই বলরাম। শ্বেত কান্তি অনুপম আগে ধাই বলরাম। শ্বেত কান্তি অনুপম আগে ধাই বলরাম চলে রে।
অনুপম, আগে দাহি বলরাম, আগে কে আছে? আগে কে আছে জোরে বলো, সময় শেষ, এখন দম যাওয়া আশা করছো, বুঝতে পারছো তো? আগে কে আছে? বলরাম দাদা, তাই না? আগে দাহি বলরাম, আর শিশু চলে ডাইনে মামি, সিদামে সুদাম পাছে ভালো শোভা করিয়াছে। তাহলে কৃষ্ণ কই বাড়ি আসেনি? কোথায় আছে? বলে তার মাঝে নব ঘন আরে তার মাঝে নব ঘন শ্যাম, আরে তার মাঝে নব ঘন শ্যাম, আরে তার মাঝে নব ঘন শ্যাম। শ্রীরাম সুদাম পাচ্ছে একেবারে কৃষ্ণকে ঘেরে ঘেরে আসছে। যাবট গ্রামের কাছে সব নিজে ধেনু বাছে, বিদায় মাগায়ে জানে জানে, মাগায়ে জানে জানে, সবাই সবার ধেনু বেছে চলে যাচ্ছেন। এদিকে রাধারানী সেই গোবিন্দকে দর্শন করে বলছে, বধূ হে ওই না বেশে আইসো তুমি, দাঁড়াইয়ে রয়েছি আমি, তোমার লাগি চারি পানি। বধূ আমি তোমায় নিয়ে যাব বলে এসেছি। হ্যাঁ কি বলছে? বোঝেরও বালক যে তো সব চলে যাও, তো আজ তুমি সবার পিছু কেন? চঞ্চল ধবলি সনে কত না হেঁটেছে বনে, তোমার চারিমুখ গিয়াছে গিয়াছে সুখাইয়া, আমার মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া আলিশ করতা হাগিয়া। আলিশ করতা হাগিয়া। বধূ দেখো আমার মন্দিরে মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আশেপাশে রসের বালিশ, তাহাতে শুতিবে তুমি, তোমার চরণ চাপিব আমি, দূরে যাবে বনের ওয়ালিশ। এই কথা বলছে রাধারানী। আর গোবিন্দ বলছে, এখন আমি যাই ঘরে, মাঝে আরতি করে সখা সব করিল পায়া, করিল পায়া। কহে দাসে যদুনাথ তুমি আগে পুরাও রাধারা, পাছে তুমি করহ গমন, করহ গমন। এই বলেই গোবিন্দ আমার সকল শাখাগণকে নিয়ে আমার বলরাম দাদাকে সঙ্গে নিয়ে মা নন্দরানীর কাছে এসেছে। আর মা নন্দরানী আমার রামকৃষ্ণ দোনো ভাইকে আরতি করে নিচ্ছেন। কিভাবে আরতি করে? নন্দরানী বালক মুখ হেরি রে, এ আরতি করে নন্দরানী বালক মুখ হেরি রে, এ আরতি করে নন্দরানী। ফলঘিত প্রদীপ, ফলগীত প্রদীপ, ফলধ্বনি, ফলগীত প্রদীপ, পুষ্প রচিত থারি রে, এ আরতি করে নন্দরানী বালক মুখ হেরি রে, এ আরতি করে নন্দরানী। বধুগণে উলু দেবত, বধুগণে উলু দেবত, বধুগণ উলু দেবত, বধুগণে উলু দেবত, রাখাল করো তালি রে, এ আরতি করে নন্দরানী বালক মুখ হেরি রে, এ আরতি করে নন্দরানী। বোঝে বধুগণ উলু দেবত, তবে সবাই উলু ধ্বনি করো। বলো বধুগণ উলু দেবত, বধুগণে উলু দেবত, উলু দেবত, উলু দেবত, রাখাল করো তালি রে, এ আরতি করে নন্দরানী বালক মুখ হেরি রে, এ আরতি করে নন্দরানী বালক মুখ হেরি রে, এ আরতি করে নন্দরানী। জয় রাধে। এমন সুন্দর সময় সব জায়গায় হয় না, যদিও যজ্ঞ অনুষ্ঠান হলেও এত ভালো এই সময় যে এদিকে আরতি শেষ আর এদিকে আরতি, এমন সুবর্ণ সুযোগ না হলে হয় না। নিতাই গৌর হরি বলে জেনে বলে, সময় জেনে সেবা করে, সেবা কেমন আর সেই বা কেমন। নিতাই গৌর হরি হরি বল হরি বদন তুলিয়া, সকল শিশুর বদন তুলিয়া, সকল শিশুর বদন তুলিয়া, সকল শিশুর বদন তুলিয়া, যশমতি চুম্বক খায়, যশমতি চুম্বক খায়, যশমতি চুম্বক খায়, যশমতি চুম্বক খায়। মঙ্গল পুছে জগতানন্দ নন্দ ঘোষ মঙ্গল পুছে নন্দ ঘোষ জগদানন্দ আরে জগদানন্দ গায়, আরে মঙ্গল পুছিত নন্দ ঘোষ জগদানন্দ গায়, আরে জগদানন্দ গায়। জানি তাই তাড়াতাড়ি করতে গিয়ে যদি লীলার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, রাধে রাধে সবাই নিজে মনে ক্ষমা করবেন, কেমন? আর যদি ভালো লাগে আমাদের কাছে কার্ড আছে, নিলে আবার আপনাদের মতো ভক্তের চরণ ধুলি পাওয়া যাবে। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো, রাধে রাধে জয় করো, কৃষ্ণ নাম রস পিয়া করো, রাধে রাধে জপা জয় শ্রী রাধে। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো, রাধে 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 জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো।
बरसाया करो राधे राधे